টাইটেল এবং থাম্বনেল দেখে অবাক হয়েছেন তাই না? অবাক হওয়ার কিছু নেই, চলেন আপনাদেরকে খুলে বলছি। তো তার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক আছেন, এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আশা করি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে যখন রাইড শেয়ারের উদ্দেশ্যে বের হয়েছি তখন ঘড়িতে সময় 9:45। বের হয়ে বরাবরের মতোই আমি বাইক স্ট্যান্ডে এসে দাঁড়াই এবং মোটামুটি 10 মিনিট পর আমি একটা যাত্রী পাই। এই যাত্রী যাবে মহাখালী ওয়ারলেস গেট থেকে বাসাবু বৌদ্ধ মন্দির। ওনার সাথে ভাড়ার কন্ট্রাক্ট হয় 150 টাকা। যদিও আমি বেশি চেয়েছিলাম, কিন্তু উনি 150 টাকার ওপর 1 টাকাও দিতে রাজি না। 150 টাকায় ওনাকে নিয়ে চলে আসি বুদ্ধ মন্দির এবং ওনাকে দিয়ে আমার প্রথম দিনটা শুরু করি। এই যাত্রীটাকে ড্রপ করার পর ওনার থেকে 150 টাকা ভাড়া নিয়ে আমি সরাসরি বাইকটি ঘুরিয়ে রাস্তার অপর সাইডে এসে দাঁড়াই এবং দাঁড়াতে না দাঁড়াতেই আমি আরেকটা যাত্রী পাই। এই যাত্রী যাবে বাসাবু বৌদ্ধ মন্দির থেকেই কালশি মোড়ে, অর্থাৎ কালশি হারুন মোল্লা ফ্লাইওভারের নিচেই। এই যাত্রীর কাছে ভাড়া চেয়েছিলাম 250 টাকা, কিন্তু উনি 250 টাকা দিতে নারাজ। তাই শেষমেশ ওনার সাথে 220 টাকায় বনিবনা হয়। শুক্রবার তাই রাস্তাঘাট ফাঁকা থাকায় চলে আসি 20 মিনিটের মাথায় কালশি ফ্লাইওভারের নিচে এবং ওনার থেকে 220 টাকা ভাড়া নিয়ে আমি ফ্লাইওভারের নিচেই গিয়ে দাঁড়াই এবং দাঁড়াতে না দাঁড়াতেই সাথে সাথে আমি আরেকটা যাত্রী পাই। এই যাত্রী যাবে কালশি ফ্লাইওভারের নিচ থেকে উত্তরা রাজলক্ষ্মী ব্রিজের সাথে। এই যাত্রী ভাড়া দিবে 150 টাকা। কালশি থেকে রাজলক্ষ্মীর দূরত্ব মাত্র 5 কিলোমিটার। রাস্তা একদমই ফাঁকা, এক টানে চলে আসি রাজলক্ষ্মী ওভারব্রিজের সামনে। এই যাত্রীটিকে নামাতে না নামাতেই আরেকজন যাত্রী এসে জিজ্ঞাসা করে, ভাই আপনি কি যাবেন টঙ্গী চেরাগালি বাস স্ট্যান্ড? আমি বলি হ্যাঁ ভাই, অবশ্যই যাব। আর এই যাত্রীর কাছে ভাড়া চেয়েছিলাম 150 টাকা আর উনি 150 টাকায় রাজি হয়ে যায়। রাজলক্ষ্মী থেকে চেরাগালি বাস স্ট্যান্ডের দূরত্ব মাত্র 4 কিলোমিটার। আর এই ট্রিপটা কমপ্লিট করতে আমার সময় লেগেছিল মাত্র 5 মিনিট। আর তখন ঘড়িতে সময় 11:24। আর আমার ইনকাম হয়েছে 670 টাকা। অর্থাৎ প্রথম ট্রিপটা আমি নিয়েছিলাম সকাল 10:55 আর এখন বাজে 11:24। সুতরাং আমার 1 ঘন্টায় ইনকাম হয়েছে 670 টাকা। তারপর এই যাত্রীকে নামিয়ে আমি এক মুহূর্ত লেট না করে সরাসরি চলে আসি উত্তরা আবদুল্লাপুর বাস স্ট্যান্ডে। এইখানে মোটামুটি 10 মিনিট অপেক্ষা করার পর আমি আরেকটা যাত্রী পাই। এই যাত্রী যাবে পুরানা পল্টন মোড়েই আর ওনার সাথে ভাড়ার কন্ট্রাক্ট হয় 200 টাকায়। আজ শুক্রবার রাস্তাঘাট ফাঁকা থাকায় এক টানে চলে আসি পুরানা পল্টন মোড়ে। আর তখন সময় ঠিক কাটায় 12টা। এই যাত্রী থেকে 200 টাকা বাবদ ভাড়া নেওয়ার পর আমার ইনকাম হয় 870 টাকায়। আমি বের হয়েছিলাম 9:45 এবং ট্রিপ পেয়েছি 10টায়। এবং এই যাত্রীটাকে যখন নামাই তখন ঘড়িতে সময় ঠিক কাটায় 12টা। অর্থাৎ বলা যায় আমি ঠিক 3 ঘন্টা রাইড শেয়ার করে 870 টাকা ইনকাম করেছি। তো গাইজ, এই তো ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।